আপনাদের কৃষি জমি যাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে তারা সকলেই তারা কিন্তু টাকা পাবেন। নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই আর একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আপনাদের সামনে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট আলোচনা করব, যেগুলো বিশেষ করে পশ্চিমবঙ্গের কৃষকদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা প্রত্যেকেই জানেন যে আগামী 15 ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে এবং আগামী 6 ডিসেম্বর মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে গিয়ে সেখান থেকে কিন্তু রাজ্যব্যাপী সমস্ত মানুষের জন্য একাধিক প্রকল্পের কিন্তু আনুষ্ঠানিকভাবে তিনি ঘোষণা করেছিলেন এবং নানা রকম আপডেট এনেছিলেন। সেই সংক্রান্ত একাধিক ভিডিও আপনারা নানাভাবে নানা মাধ্যম থেকে দেখেছেন। আজকে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো মুখ্যমন্ত্রীর যে ফসলের ক্ষতিপূরণ অর্থাৎ বন্ধুরা ক্রপ ইন্স্যুরেন্স সম্পর্কে। এই ভিডিওতে এই প্রকল্পের পুঙ্খানুপুঙ্খ সম্পূর্ণ ইনফরমেশান আমি দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ আপনারা কিভাবে এই টাকা পাবেন, কবে নাগাদ এই টাকা দেওয়া হবে, মুখ্যমন্ত্রীর লাইভ ফুটেজে কি বলেছে অন স্ক্রিন আপনাকে দেখিয়ে দেবো, এই ফর্ম কোথা থেকে কালেক্ট করবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস জমা দিতে হবে, বিষয়গুলো আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের সামনে সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করুন। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অর্থাৎ নতুন হয়ে থাকেন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেননা বন্ধুরা আমাদের এই চ্যানেলে এরকম নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সবার আগে সবার প্রথম আপলোড করা হয়ে থাকে। তাই এরকম নিত্য নতুন আপডেট এবং সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে সবার প্রথম জানতে হলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে চলুন আজকের বিস্তারিত আপডেট শুরু করা যাক। তো বন্ধুরা, যেমন পূর্বের কয়েকটি ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে 6 ডিসেম্বর মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর ছিল এবং সেখানে গিয়ে কিন্তু কৃষক বন্ধু থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার এবং ক্রপ ইন্স্যুরেন্স অর্থাৎ ফসলের ক্ষতিপূরণ থেকে শুরু করে বার্ধক্য ভাতা এরকম কিন্তু একাধিক প্রকল্প যেটা রয়েছে আমাদের রাজ্য সরকারের, সেই প্রকল্পগুলির নানা রকম একাধিক নতুন আপডেট এবং কিছু নতুন নতুন তথ্যের কিন্তু তিনি সেখান থেকে সরকারিভাবে ঘোষণা করেছিলেন। তো সেই সম্পর্কে ফসলের ক্ষতিপূরণ সম্পর্কিত যে আপডেট উঠে এসছে সেখানে তিনি যেটা বলেছেন, ফসলের ক্ষতিপূরণের ফর্ম ফিল আপ করে রেখেছিলেন অলরেডি, অর্থাৎ রবি সিজনের টাকার ফসলের ক্ষতিপূরণের জন্য। তো তাদের টাকা কিন্তু 15ই জানুয়ারির মধ্যে দেওয়ার কাজ শুরু করবে রাজ্য কৃষি দপ্তর। সেখানে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে সমস্ত চাষিরা আলু, ধান এই জাতীয় যে সমস্ত ফসল ছিল সেই সমস্ত ফসলের জন্য যারা ক্রপ ইন্স্যুরেন্স বা ফসলের ক্ষতিপূরণের ফর্ম ফিল আপ করে রেখেছিলেন পূর্বেই কৃষি দপ্তরের মাধ্যমে বলুন কিংবা আগের দুয়ারে সরকারে, সেই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আগামী 15ই জানুয়ারির মধ্যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে অর্থাৎ কৃষি দপ্তরের তরফ থেকে কিন্তু সেই সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার কথা প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। এছাড়াও নতুনভাবে তিনি ক্রপ ইন্স্যুরেন্স করার জন্য কৃষকদেরকে আগ্রহ বাড়িয়েছেন। তিনি যেটা বলেছেন যে বন্ধুরা 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর নাগাদ চলাকালীন যে দুয়ারে সরকার ক্যাম্প রয়েছে সেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে সমস্ত কৃষককে তিনি যেটা বলেছেন যে আপনারা অবশ্যই করে ফসল ক্ষতিপূরণের যে ফর্ম সেটি কালেক্ট করুন, সঠিকভাবে সেখানে ফর্মটিকে ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা করুন অথবা আপনার যে ব্লক কৃষি আধিকারিক দপ্তর রয়েছে সেখানে জমা করুন। ফর্মের সঙ্গে কি কি আপনাকে জমা করতে হবে তা ফর্মের সঙ্গেই আপনার লেখা রয়েছে। সেখানে আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, ভোটার কার্ড এই জাতীয় আপনার পাসপোর্ট সাইজ ফটো এরকম একাধিক যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা আপনার তথ্যগুলো দরকার সেই তথ্যগুলো ফর্মের গায়ে সম্পূর্ণ সঠিকভাবে উল্লেখ করা রয়েছে। ফর্মের সঙ্গে উল্লেখ করে দেওয়া যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনার কাছে চাওয়া হবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো জেরক্স কপি দিয়ে আপনি অ্যাটাচ করে ফর্মটিকে সঠিকভাবে আপনার দুয়ারে সরকার ক্যাম্প অথবা বন্ধুরা আপনাদের কাছাকাছি যে ব্লক কৃষি আধিকারিক দপ্তর রয়েছে সেখানে বন্ধুরা আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করুন। তো বন্ধুরা, যারা এতদিন এই ফসল ক্ষতিপূরণের ফর্ম অ্যাপ্লাই করেননি বা এই প্রকল্প সম্পর্কে অবগত ছিলেন না তারা অবশ্যই করে কাছাকাছি দুয়ারে সরকার যে ক্যাম্প হচ্ছে সেখানে গিয়ে যোগাযোগ করুন, সেখান থেকে ফর্ম কালেক্ট করুন, সেই ফর্ম সঠিকভাবে ফিল আপ করে আপনার কাছাকাছি যে ব্লক কৃষি আধিকারিক দপ্তর রয়েছে সেখানে জমা করুন। আশা করা যায় যে এর পরবর্তী সময় থেকে যদি আপনার কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ফসল ক্ষতিগ্রস্ত হয়, যেমনটি ঠিক এবছরে হয়েছে, অর্থাৎ বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে গত কিছুদিন আগে কিন্তু নিম্নচাপের জেরে যে অসাময়িক বৃষ্টি হয়েছিল সেখানে কিন্তু বন্ধুরা আলু চাষ যারা করেছিলেন সেই আলু চাষিদের ক্ষেত্রে এবং ধান চাষ যারা করেছিলেন সেই সমস্ত চাষিদের ক্ষেত্রে কিন্তু অনেক ফসল নষ্ট হয়েছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর তরফ থেকে সেই সমস্ত কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্য কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে ঠিক যেমনটা ঘোষণা করা হয়েছে যে 15ই জানুয়ারির মধ্যে কিন্তু এই ক্রপ ইন্স্যুরেন্স টাকা অর্থাৎ ফসল ক্ষতিপূরণের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তো দেখুন আপনাদের যেটা অনস্ক্রিন দেখিয়ে দেবো বলেছিলাম যে তিনি কি বলেছেন উত্তরবঙ্গ সফরের ভাষণ মঞ্চ থেকে। তো চলুন দেখে নেওয়া যাক। কৃষক বন্ধু, বৃষ্টিতে যাদের জমি নষ্ট হয়েছে, আমরা এখন কৃষকদের ক্রপ ইন্স্যুরেন্সের টাকা গভর্নমেন্ট নিজে দেয়। আপনাদের কৃষকের জমি আজকে ফি লাগে না মিউটেশন করতে, যেমন চা বাগানের শেষ আমরা তুলে দিয়েছি, আমরা কৃষি জমিতে শেষ তুলে দিয়েছি এবং আমরা নিজেরা খাজনা দিই।
কৃষি জমিকে কৃষকরা খাজনা দেয় না। তাই আপনারা সকলে মনে রাখবেন, আপনাদের কৃষি জমি যাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে তারা সকলেই কিন্তু টাকা পাবেন। এবং আপনারা দুয়ারে সরকার 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর যেটা চলবে সেখানে আপনারা দরখাস্ত করবেন। এবং আমরা 1 জানুয়ারি থেকে 15ই জানুয়ারির মধ্যে যা অ্যাপ্লিকেশন পাবো তার যতটা সম্ভব আমরা ম্যাক্সিমাম চেষ্টা করব টু ডিসবার্স দ্য ডিটেলস, মানে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ঠিক আপনারা যেমনটি শুনলেন, মুখ্যমন্ত্রীর তরফ থেকে যেহেতু ঘোষণা করা হয়েছে, আপনারা অযথা বিলম্বিত করবেন না। আপনারা আপনাদের যে কাছাকাছি দুয়ারে সরকার ক্যাম্প রয়েছে সেখান থেকে ফর্ম কালেক্ট করে নির্দিষ্ট নির্দেশিকা অনুযায়ী ফর্মটিকে সঠিকভাবে ফিল আপ করে কাছাকাছি যে দুয়ারে সরকার ক্যাম্প রয়েছে সেখানে জমা দিন। আশা করি এই প্রকল্পে আবেদন করে রাখলে সমস্ত কৃষক এই প্রকল্প থেকে উপকৃত হবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রাজ্যব্যাপী সমস্ত কৃষকদের জন্য ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট। আশা করি আপডেটটি আপনাদের অনেক কাজে লাগবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করুন, বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে রাখুন। কেননা বন্ধুরা, আমাদের এই চ্যানেলে এরকম সরকারি সুযোগ সুবিধা সহায়ক নানা রকম গুরুত্বপূর্ণ আপডেট এবং তথ্য সবার আগে সবার প্রথম আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপিত করা হয়ে থাকে। যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আপডেট এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে, নতুন তথ্য নতুন আপডেট নিয়ে উপস্থিত হবো। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।